নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো মটন কোরমা। কোরমার অথেন্টিক ফ্লেভার আনার জন্য আমি এখানে একটা মশলা বানাবো, আর তার জন্য নিয়ে নিচ্ছি ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, দারচিনি, বড় এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, গোলমরিচ আর সাজিরে। প্রথমে সব মশলাগুলোকে শুকনো কড়াইতে দিয়ে লো ফ্লেমে ভাজতে থাকবো। মশলা থেকে সুন্দর গন্ধ বের হলে কড়াই থেকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা মিহি গুঁড়ো করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে কয়েকটা কাজু বাদাম ভালো করে ভেজে তুলে নেব। এরপর সেই তেলেই দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 500 গ্রাম মটনের জন্য 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে 300 গ্রামও নিতে পারেন। পেঁয়াজের রং ডিপ ব্রাউন হয়ে গেলে কড়াই থেকে তুলে ঠান্ডা হতে দেব। কোরমার জন্য আমি নিয়েছি 500 গ্রাম রানের পিস, যেগুলো আমি আগেই ধুয়ে রেখেছি। এবার মাংসগুলোকে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাংসগুলোকে ভাজতে থাকবো। মাংস একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জল। এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চট করে বানিয়ে নেব ভাজা পেঁয়াজের পেস্ট। তার জন্য মিক্সিতে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো, ভেজে রাখা কাজু, 2 চামচ টক দই আর অল্প একটু জল। এদিকে মাংস একটু কষা কষা হয়ে এসেছে। এখন এর মধ্যে দেব 4 চামচ আদা রসুনের পেস্ট। প্রায় 20 মিনিট কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। জলের পরিমাণ বেশি করে দিয়েছি, কারণ পুরো রান্নাটা কড়াইতেই হবে। প্রেসার কুকারে করলে জলের পরিমাণ কম লাগে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে আর 55 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, তাই এবার এর মধ্যে দেব ভাজা পেঁয়াজের পেস্টটা। একটু নেড়ে চেড়ে দেব 1 চামচ ভাজা মশলা। এবার গ্যাস বন্ধ করে মিশিয়ে নিলেই তৈরি রাজকীয় স্বাদের মটন কোরমা। আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।